কার পারমিশনে আমার খাবার নিশ্চয় করে? তুমি এত রাগ করছো কেন? আমি তো এখন শুধু সাজির বোন নয়, আমি তোমার বউ। আমি তোমার খাবার আনবো না তো কে আনবে বলো তো? জিয়া, বি ভেরি কেয়ারফুল। এমন কোনো শব্দ ব্যবহার করো না যাতে আমাকে ভয়ঙ্কর কোনো একটা সিদ্ধান্ত নিতে হয়। তুমি কি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবে? আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমার বৃদ্ধ বাবা মাকে দেখার কেউ নেই। এই চিন্তা থেকে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমি যেতে পারছি না। তাহলে তোমার আমাকে এখানে এতক্ষণ দেখার কোনো কথা ছিল না, কিন্তু তাই বলে এটাকে নিজের সুযোগ বলে ভেবে নিও না। নিজে উজে আমার বাড়িতে এসছো, সিঁদুর পড়েছো, এখানে আছো, যা ইচ্ছে করো, জাহান্নামে যাও। আমি পরিষ্কার তোমাকে বলেছি, তোমার সন্তান জন্ম নিলে তবে তোমাকে স্ত্রী বলে মানবো, তার আগে নয়। কিন্তু তার জন্য আমাকে তো সময় দিতে হবে, অন্তত 7 মাস অপেক্ষা করো। তারপরে তো তুমি বুঝতে পারবে যে আমি তোমার সন্তানকে জন্ম দিচ্ছি কি দিচ্ছি না। তোমার কোনো লাজ লজ্জা নেই, তাই না? আমারই সামনে দাঁড়িয়ে আমারই চোখের দিকে তাকিয়ে এই যে মিথ্যে কথাগুলো বলছো, একটু বাজছে না তোমার? আমি তো কোনো মিথ্যে কথা বলিনি, আমি তো সত্যি কথাই বলছি। তুমি মিথ্যে কথা বলছো। জিয়া, খবরদার বলে দিচ্ছি, মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে, এইভাবে দিনকে রাত করা যায় না। সেটা তো কয়েক মাস পরেই প্রমাণ হয়ে যাবে সৌরভদা। তুমি যদি সত্যি প্রেগনেন্ট হয়েই থাকো, তাহলে সেটার কারণ যে আমি, তার কি গ্যারান্টি আছে? মানে তোমার এই সর্বনাশটা তো যে কেউ করতে পারে। সৌরভদা, ছি 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 ছি, তুমি এই কথাটা কি করে বলতে পারলে? হ্যাঁ, তুমি আমাকে এতটা নোংরা মনে করো? ছি, তুমি এটা ভাবতে পারলে যে আমি নিজেকে যে কোনো লোকের কাছে ধরা দিয়ে দেবো? সৌরভদা, আমি তোমাকে ভালোবেসেছি, তাই আমি তোমার ডাকে সাড়া দিয়েছিলাম। প্লিজ প্লিজ, দেখো এখন এই ঘরে কেউ নেই, কেউ শুনছে না। তুমি আমার দিকে তাকিয়ে বলো, তুমি যেটা বলছো সেটা কি সত্যি নয় তো? কতবার আর কতবার বলবো আমি? হ্যাঁ হ্যাঁ, আমি যা বলছি তা সব সত্যি কথা বলছি। আচ্ছা, তুমি সব ভুলে গেলে কি করে গো? তার মানে হচ্ছে তুমি ভাঙবে তবে মচ খাবে না, এই তো? আমি ভাঙিও নি আর মচকাইও নি, এতে ভাঙার মচকানোর কথা উঠছেই বা কেন? দেখো, তুমি যদি কথাগুলো অস্বীকার করো। শোনো জিয়া, আজকে তোমাকে একটা কথা বলে রাখি, তোমার জীবনে না এরপরে অশেষ দুঃখ আছে, তুমি মিলিয়ে নিও। তোমার কোথাও জায়গা হবে না, মানে তোমার বাপের বাড়ির লোকেরাও তোমাকে ফেরত নেবে না, আর এই বাড়িতে থাকার তো প্রশ্নই উঠছে না, আমি থাকতে দেবো না তোমাকে। ইভেন তোমার জায়গা কোথাওই হবে না, কেউ তোমাকে রাখবে না, তোমাকে শেষ পর্যন্ত রাস্তার ভিখিরি হয়ে করতে হবে। ভালো তো, তবু আমি জানবো যে আমি যাকে ভালোবেসেছি তার জন্য আমি রাস্তায় ভিখিরি হয়েছি। তার জন্য আমার কোনো কষ্ট নেই সৌরভদা। কাম অন, তুমি আমাকে সৌরভদা বলে ডাকবে না। তা অবশ্য ঠিক, বিয়ের পরে কেউ নিজের স্বামীকে দাদা দাদা বলে ডাকে নাকি? এটা কিন্তু তুমি একদম ঠিক কথা। জিয়া, তুমি তো বললে আমাকে সৌরভদা বলে না ডাকতে। হ্যাঁ ঠিকই তো, আমাদের এখন বিয়ে হয়ে গেছে, এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাহলে কেন বলো তাই তোমাকে সৌরভদা বলে ডাকবো? কি চাইছো? আমার লাইফটাকে হেল্প করে দিতে, তাই তো? সবকিছু তো শেষ হয়ে গেছে, এখন কি চাও? মানে আমাকে পাগল করে বাড়ি থেকে বের না করা অবধি তোমার শান্তি হচ্ছে না, তাই তো? আচ্ছা সৌরভদা, তোমার দিভাইয়ের কথা খুব মনে পড়ছে না গো? তাহলে কেন কেন তুমি আগে এই কথাগুলো ভাবনি, একটু বলবে? তখন তখন কেন বলো তোমার পেছনে এভাবে ঘুরতে? জিয়া, তোমাকে একটা পরিষ্কার কথা বলে দিলাম, আজকের পরে তুমি কখনো আমার ঘরে ঢুকবে না, কারণ আমি তোমার এই মুখটা দেখতে চাই না। পৃথিবীতে আমি সব থেকে ঘেন্না করি এই মুখটাকে। অথচ একদিন আমি তোমাকে স্নেহ করতাম, সেটা ভাবলে এখন আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। সৌরভদা, সৌরভদা, আমি তোমার ঘরে না এসে কোথায় যাব বলো? আমি আমি থাকবো কোথায়? আমি জানি না, যেখানে ইচ্ছে থাকো, যেখানে ইচ্ছে যাও, বাট এই ঘরে ঢুকবে না। আমাকে এই খাবার দেওয়ার নাকামোগুলো একদম করবে না, যাও, বেরিয়ে যাও, গেট লস্ট। সৌরভদা, সৌরভদা, দোহাই তোমার, এভাবে বলো না প্লিজ, প্লিজ এভাবে বলো না।
সবাই শুনলে কি ভাববে বলো তো? তুমি যদি এখান থেকে না যাও আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বার করে দেবো। সৌরভদা, সৌরভদা তুমি তো রাগ করছো কেন বলো তো? দেখো এত এত রাগ করে হবেটা কি? যা হওয়ার তা তো হয়ে গেছে। কিচ্ছু হয়নি, কিছুই হয়নি। তোমার যদি এটাকে বিয়ে বলে মনে হয় তাহলে তোমার থেকে বোকা এই পৃথিবীতে আর কেউ নেই, বুঝতে পেরেছো? আরে তোমার কি মনে হয় আমি আমি এই সিঁথিতে সিঁদুর এমনি এমনি পড়েছি? আমার এই সিঁদুরের কোনো দাম নেই? না, আমার কাছে অন্তত নেই। তোমার মতো মেয়েরা সব করতে পারে, যে এতটা নিচে নেমেছে তার অসাধ্য কিচ্ছু নেই। আমি এখনো বলছি, শোনো, বেরিয়ে যাও এখান থেকে, আউট, যাও। আমি বেরিয়ে যেতে বলছি। জিয়া বাইরে বেরো, জিয়া বাইরে বেরো, জিয়া এখান থেকে বেরো, বেরিয়ে যাও। তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো যে? তোমার অপেক্ষায়। তুমি কি এভাবে আমার লাইফটা হেল করে ছাড়বে? আমি তোমার লাইফটা হেল্প করিনি সাজি, বরং তুমি আমার লাইফটা অলরেডি হেল্প করে দিয়েছো। তবু আমি এসেছি তোমার কাছে, তবু আমি অপেক্ষা করছি তোমার জন্য। তোমাকে আমার দুটো কথা বলার ছিল, তাই। আমার তোমার কাছ থেকে একটা কথাও শোনার নেই সৌরভ। আমি তোমাকে মানুষ বলে মনেই করি না। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ সৌরভ। আমি তোমাকে এতটা ঘৃণা করি, আর যে মানুষটাকে আমি ঠিক এতটা ঘৃণা করি তার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে এভাবে কথা বলতে আমার একটু ইচ্ছে করছে না। তোমার মতো মানুষের সঙ্গে যে কোনো একদিন আমার সম্পর্ক ছিল, এটা ভাবলেও আমার ভেতরটা গ্লানিতে শেষ হয়ে যায় সৌরভ। তুমি এটা জাস্ট কোনোদিন বুঝবে না। না, বোধহয় আমি ব্যাপারটা হারে হারে বুঝি। তোমাকে একটাই কথা বলার ছিল, কাউকে বিনা অপরাধে শাস্তি দিলে ফল কিন্তু ভালো হয় না। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং সৌরভ। তুমি এখনো এরকম মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভোলাতে এসেছো? তুমি এখনো চেষ্টা করে যাচ্ছ সৌরভ? তুমি এখনো ভাবছো যে আমি তোমার এত বড় অপরাধটা ক্ষমা করে দেব? জাস্ট এ মোমেন্ট। আমার অপরাধটা কি বলো তো পরিষ্কার করে, কি করেছি আমি? সৌরভ, সৌরভ, তুমি এখনো আমাকে মুখ ফুটে বলতে বলছো যে কোনটা তোমার অপরাধ? জিয়ার মতো একটা ফুটফুটে ফুলের মতো মেয়ের তুমি এই অবস্থা করে ছেড়েছো, তারপরেও তুমি এই কথাটা বলছো? তোমার লজ্জা করছে না? কুট্টি কাকিমণির একমাত্র সন্তান জিয়া, ওকে ঘিরে আমাদের সবার কত স্বপ্ন, সবার কত আশা, সব তুমি শেষ করে দিলে। ওর তো লেখাপড়াটা হলো না, আর কোনোদিন হবেও না। এইটুকু বয়সে ওর এত বড় ক্ষতি করে দিলে তুমি কি মানুষ? তুমিও বুঝতে পারবে আমি ওর কোনো ক্ষতি কিন্তু করিনি। অলরেডি প্রমাণ হয়ে গেছে সৌরভ তুমি ওর কত বড় ক্ষতি করেছো। না, সেটা জিয়া বলেছে বলে, তাই তো? জিয়ার কোনোদিন এত বড় সাহস হবে না সৌরভ যে ও এইরকম একটা কথা নিয়ে এত বড় মিথ্যে বলবে। তাছাড়া কি বোকার মতো কথা বলছো আর হাসছো? জিয়া তোমার বাড়িতেই আছে, আজ নয় কাল, কাল নয় পরশু প্রমাণ হয়ে যাবেই জিয়া প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না। খেয়ে নিবে। এই সমস্ত কথা আমি কেন বলে যাচ্ছি তোমাকে? আমার রাস্তাটা ছাড়ো, আমাকে যেতে দাও। আর আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি সৌরভ, ফার্দার যদি কোনোদিন তুমি আমার রাস্তায় এভাবে দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু আমি মারাত্মক স্টেপ নিতে বাধ্য হব। মারাত্মক স্টেপটা কি অলরেডি তুমি নাওনি বলছো? মানে এর থেকে সাংঘাতিক মারাত্মক স্টেপ কিছু হতে পারে বলে তোমার মনে হয়? আমি এখনো কোনো মারাত্মক স্টেপ নিইনি সৌরভ। এখনো প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাকে স্পেয়ার করে চলেছি, আর তোমাকে স্পেয়ার করছি বলেই কিন্তু আমি আমার বোনকে তোমার বাড়িতে রেখে চুপচাপ চলে এসেছি। আমি আমার ডিগনিটি বজায় রেখেছি। না তো আমি তোমার নামে থানায় নালিশ করতে গেছি, না আমি তোমাকে পাবলিক দিয়ে হ্যারাস করে। জাস্ট আ মোমেন্ট, স্টপ ইট।